আসসালামু আলাইকুম। ইরানের কঠিন প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হলো ডোনাল্ড ট্রাম্প। আবারও ডোনাল্ড ট্রাম্প পিছু হটছে। কারণ ইরান যেভাবে মোকাবিলা করতেছে ডোনাল্ড ট্রাম্পকে, সেইভাবে ডোনাল্ড ট্রাম্প প্রস্তুতও ছিল না। ডোনাল্ড ট্রাম্প সেভাবে কল্পনাও করতে পারেনি যে ইরান পাল্টা এইভাবে আঘাত আনবে এবং এই ব্যাপকভাবে বিধ্বংসী আক্রমণ করবে। এটা ডোনাল্ড ট্রাম্পের কল্পনার বাহিরে ছিল। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে ইরানকে 1-2 দিনে পরাজিত করতে পারবে। পরাজিত করলে ভেনেজুয়েলার মতো একটা পুতুল সরকার এখানে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প এটাকে নিয়ন্ত্রণ করবে, ইরানকে নিয়ন্ত্রণ করবে, খামেনিকে হত্যা করবে। বাস, ডোনাল্ড ট্রাম্পের যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, সেটা সফল হয়ে যাবে। তো খামেনিকে হত্যা করছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য উদ্দেশ্য কোনোটা হাসিল হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্প উল্টো বিপদে পড়ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল এই যুদ্ধটা 2 থেকে 3 দিন চালাবে, তার বেশি না। কিন্তু এখন এই যুদ্ধটা 3 সপ্তাহ চলতেছে। এই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে এটা কেউ বলতে পারতেছে না। ইরান বলছে যে এই যুদ্ধ অনন্তকালের যুদ্ধ। এখন মাঝপথে আটকে গেছে, এটা নিয়ে বিপদে পড়ে গেছে, বিপাকে পড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের ঘুম হারাম হয়ে গেছে, রাতের ঘুম, এই যুদ্ধ বন্ধ করার জন্য। কারণ এই যুদ্ধ যত বেশি চলবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা এবং তত বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল। কারণ ইসরায়েলের ভিতর একের পর এক যেভাবে ইরান আক্রমণ করতেছে, ইরানের এখনকার আক্রমণগুলি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলিকে প্রতিহত করতে পারতেছে না। এগুলি ইসরায়েলের একেবারে ইরান যেভাবে নিক্ষেপ করতেছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে, ঠিক সেগুলিতে আঘাত আনতেছে এবং ব্যাপক ধ্বংস সাধিত হচ্ছে। দিন যত যাবে ইসরায়েলের ক্ষতি তত বাড়বে। ইসরায়েল যত দুর্বল হবে, মধ্যপ্রাচ্যে আমেরিকা তত দুর্বল হবে। এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি ইতিমধ্যে তো 3 সপ্তাহের যুদ্ধে মধ্যপ্রাচ্যের 30টার মতো ঘাঁটি আছে, সেগুলি ইরান একেবারে ধ্বংস করে দিয়েছে। সেগুলি এখন শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে এখন আর কিছু নেই, কোনো ঘাঁটি বলতে কিছু নেই। সেই ঘাঁটিগুলি ছেড়ে আমেরিকার সৈন্যরা আগে পালিয়েছে যান বাঁচানোর জন্য। সেখানে এখনো এই গাজার মতো অবস্থা। তো এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ঘোষণা দিয়েছিল যে মধ্যপ্রাচ্যে নতুন করে আর 25,000 সৈন্য মোতায়েন করবে। এই 25,000 সৈন্য আনবে জাপানের ওকিনাওয়া দ্বীপে। আমেরিকার বিশাল ঘাঁটি আছে, এই ঘাঁটিটা সেখানে আমেরিকা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আমেরিকার কাছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান পরাজিত হয়, তখন ওকিনাওয়াতে আমেরিকা অনেক বড় ঘাঁটি করছে। সেই ঘাঁটির থেকে 25,000 সৈন্য এখানে নিয়ে আসবে, নিয়ে এসে মধ্যপ্রাচ্যে মোতায়েন করবে। এখন মধ্যপ্রাচ্যে দেখে যে যদি এখন সৈন্য মোতায়েন করে তাহলে আরো বড় বিপদে পড়বে। কারণ আগে যেসব সৈন্য মোতায়েন ছিল 50,000-এর মতো, তারাই এখানে টিকতে পারেনি। তারাই প্রাণ বাঁচানোর জন্য তাদেরকে নিরাপদ স্থানে আমেরিকা ইতিমধ্যে সরিয়ে নিয়েছে। এখন যদি এই 25,000 না, এখানে যদি আরো 5 লাখও সৈন্য মোতায়েন করে, তাহলে সেগুলির পরিণতিও একই হবে এবং খুবই ভয়াবহ হবে। আর এটার পরিণতি আরো ভয়াবহ হবে। এই যুদ্ধটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। তখন এই যুদ্ধের দায়ভার সবকিছু বহন করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, আমেরিকাকে। কারণ এই যুদ্ধ শুরু করছে আমেরিকা। ইরান শুধু আত্মরক্ষা করতেছে এবং এটা ইরানের বৈধ অধিকার। আর এই বিশ্বব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়লে আমেরিকার পাশ থেকে কোনো বন্ধু থাকবে না, সব সরে যাবে। তখন আমেরিকা একা হয়ে যাবে আর সবার আক্রমণের বুকে পড়বে আমেরিকা। এটা হলো আমেরিকার একটা ক্ষতি। দ্বিতীয় ক্ষতি হবে আমেরিকা যে এখন সুপার পাওয়ার হিসেবে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করেন, তখন এই নিয়ন্ত্রণ ক্ষমতা আমেরিকার হাতে থাকবে না। এই যুদ্ধ বেঁধে গেলে, এই যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী, তখন এটার হাত চলে যাবে চীন রাশিয়ার হাতে। চীন রাশিয়া, বিশেষ করে চীন ওত পেতেই আছে যে আমেরিকাকে একটা যুদ্ধে জড়িয়ে দিবে দীর্ঘমেয়াদী। আর আমেরিকা এইভাবে অর্থনৈতিকভাবে দুর্বল হবে, সামরিকভাবে দুর্বল হবে, কূটনৈতিকভাবে দুর্বল হবে। তার আশপাশের বন্ধুরা সব সরে যাবে। এই 3 সপ্তাহের যুদ্ধে অনেকে সরে গেছে এবং ইরানের এই কৌশল কাজেও লেগেছে। মধ্যপ্রাচ্যের যে আমেরিকার যে ঘনিষ্ঠ মিত্র বিশ্বের, এই এশিয়ার ভিতরে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া আছে, ইউরোপের দেশগুলি আছে, ওরা এই যুদ্ধে আমেরিকাকে কোনো সহযোগিতা করেনি। ডোনাল্ড ট্রাম্প অনেকবার সহযোগিতা চেয়েছে তাদের কাছে। তারা বলছে এই যুদ্ধে তারা সহযোগিতা করবে না, এই যুদ্ধ চালাবে না, এটা তাদের যুদ্ধ না। তারা একেবারে স্পষ্ট বলে দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলে দিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলে দিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ স্পষ্ট বলে দিয়েছে এখানে তারা কোনো ধরনের সহযোগিতা করতে দিবে না, এমনকি স্পেনের কোনো ঘাঁটিও ব্যবহার করতে দিবে না আমেরিকাকে। স্পষ্ট বলে দিয়েছে এই যুদ্ধ তাদের না। কারণ তারা জানে যে যুদ্ধে যদি তারা তাদের ঘাঁটি ব্যবহার করে অথবা তাদের অস্ত্রশস্ত্র এখানে মোতায়েন করে, তাহলে এই যুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়লে সবাই আক্রান্ত হবে। আক্রান্ত হলে এবার এটা পরমাণু যুদ্ধের রূপ নেবে। এখন বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধে
চেয়ে গেছে। রাশিয়ার হাতে 5,500 পরমাণু অস্ত্র আছে, আমেরিকার হাতে 5,500 পরমাণু অস্ত্র আছে, ভারতের হাতে আছে, পাকিস্তানের হাতে আছে, উত্তর কোরিয়ার হাতে আছে, চীনের আছে, রাশিয়ার আছে, ইসরায়েলের হাতে আছে, পৃথিবীর অনেক দেশের হাতে পরমাণু অস্ত্র আছে। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ওদের হাতে আছে। জাপান যে কোনো সময় পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে, ওই প্রযুক্তি জাপান এবং সাউথ কোরিয়ার আছে। তখন এটা পরমাণু যুদ্ধ বাঁধলে পুরো বিশ্বই ধ্বংস হয়ে যাবে। এত ঝুঁকি নিতে হবে। এবং আমেরিকা এখনই অলরেডি ঝুঁকিতে আছে। এই যুদ্ধ যদি না থামে তাহলে আমেরিকা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অর্থনীতি একেবারে ভেঙে পড়বে আমেরিকার। এবং আমেরিকার যে এখন সুপার পাওয়ারের যে খ্যাতি আছে সেটা আর থাকবে না, কারণ আমেরিকার প্রচুর সামরিক শক্তি ক্ষয় হবে। ক্ষয় হলে ওই স্থানটা দখলে নেবে চীন, এবং পাশে রাশিয়া আছে, চীনকে সহযোগিতা করার জন্য রাশিয়া আছে, ওইদিকে উত্তর কোরিয়া, এদিকে ইরান আছে। এটা যখন গঠন হয়ে যাবে তখন চীনের পক্ষে আরো অনেক দেশ চলে আসবে। যখন আমেরিকার পাওয়ার থাকবে না তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো চীনের বলয়ে চলে যাবে। তখন সবচেয়ে বড় বিপদে পড়বে, বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা এবং তার মিত্ররা। ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। এত বড় ঝুঁকি তৈরি করছে এই যুদ্ধ। এই যুদ্ধ ছোটখাটো কোনো যুদ্ধ না। এই যুদ্ধে যদি ভুল করে ডোনাল্ড ট্রাম্প, তাহলে ও জানে যে পরিণতিটা কি, এটা আমেরিকার জন্য খুব ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।